বিশ্বকাপ বিজয়ী শিমু দাসকে সেলুট তিরঙ্গা আসাম প্রদেশের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। দৃষ্টিহীন মহিলার টি-20 বিশ্বকাপ বিজয়ী ভারতীয় দলের সদস্য নোয়াগাঁও কাটলিতলির শিমু দাসকে সেলুট তিরঙ্গা অসম প্রদেশের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। তোমাক ইয়াতে দিয়াৰ কাৰণটো কি কোৱাচোন? ইয়াতে দিয়াৰ এটা স্পেচিফিক কাৰণ আছে। সেইকাৰণে আজি আমি তোমাক ইয়াতে আনি পেলাই সন্মান দিয়াৰ কাৰণটো সেইটো। থেংক ইউ, আমাৰ কাৰণে ইমানখিনি তুমি আনিছা আৰু আনিবাতো পিছলে। মোৰ বহুত ভাল লাগিছে, যিহেতু মই যেতিয়া সেই জীৱিত আছিলে মই লগ পাব নোৱাৰিলোঁ। এতিয়া চাগে ইমান ভালকে মই খেলি আহিছোঁ, চাগে মই থাকিলে মই যেতিয়া খেলি আহিছোঁ চাগে মোক বহুত ভালকে অসমৰে মোক স্বাগত কৰিলে হয়। মোৰ এইটো বহুত হেৰি লাগিছিল। মই গম পোৱা নাছিলোঁ, মই এজনী মই ছোৱালীৰ অসমৰ ষ্টেটাছ চাইছোঁ, তেতিয়াও মই বিশ্বাস হোৱা নাই যে মৰিছে বুলি, এনেকুৱা হৈছে বুলি। তাৰপিছত মই ফোন কৰি সুধিছোঁ, তেতিয়াও মোৰ এদিন দুদিন মোক এনেকুৱা লগাই নাই যে এনেকুৱা হৈছে বুলি। তাৰপিছত যেতিয়া মই চবৰ লগত কথা পাতি পেলাই 3 দিন 4 দিন হ'ল গম পালোঁ যে এনেকুৱা হ'ল, মই ক'ব নোৱাৰোঁ, কান্দিম না হাঁহিম না কি কৰিম। ভাতো খাব মন নাই, একো খাবলৈ মন যোৱা নাই। তাৰপিছত মই ভাবিছোঁ অসমলৈ উভতি আহিম, কিন্তু সেইটো টাইমত মোৰ ট্ৰেইনিং চলি আছিল, সেইকাৰণে একো কৰিব নোৱাৰিলোঁ। এতিয়া যেতিয়াই মই ইমান ডাঙৰ ডাঙৰ মানুহ লগ পাওঁ, এতিয়া মই যতীন বৰাক মই লগ পাই আহিছোঁ, যতীন বৰা ছাৰক লগ পাই আহিছোঁ, সেনেকুৱা লাগিছে এতিয়া জুবিন দা ছাৰ থাকিলে এতিয়া চাগে মোক বহুত ভালকে ৱেলকাম কৰিলে, বহুত ভাল পালে হয়। মই বহুত বহুত ধন্যবাদ। মই জীৱিততে মই লগ নাপালোঁ, হ'লেও মই ভাবোঁ এতিয়াও সেই জীৱিতত আছে, সেইকাৰণে মই ইমানখিনি কৰিব পাৰিছোঁ বা আশীৰ্বাদত মই কৰিব পাৰিছোঁ আৰু আহি পেলাই এতিয়া মই সেৱা কৰি আহিব পাৰিছোঁ। আজি চাগে মই লাকি হয়। মই যেতিয়া ঘৰৰ পৰা উভতি আহি আছিলোঁ তেতিয়াও মই ইয়াতে সোমাই গৈছোঁ বাৰু, আৰু এতিয়াও মই গধূলি মই লগ সোমাব পাৰিছোঁ, বহুত ভাল লাগিছে। আৰু মোক যোনে যোনে লৈ আহিছে মোক বহুত ভাল লাগিছে, সিহঁতে মোক সেৱা কৰিব লৈ আহিছে। ভিতৰত বাৰু সোমাব পৰা নাই, হ'লেও এতিয়া মই সোমাইছোঁ, এনেকুৱা লাগিছে মই চাগে জুবিন দাৰ লগত এতিয়া থিয় হৈ আছোঁ, এনেকুৱা মোৰ ফিলিং আহিছে প্ৰে কৰাৰ সময়ত। বহুত ভাল লাগিছে। মই অন্তৰৰ পৰা বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ, মোক লৈ আহিছে ছাৰে আৰু মেমে। বহুত সেলুট তিৰংগা অনুপদাক মই বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ। মোক ইমানখিনি মৰম দিছে, ইমান কম টাইমতে মোক মৰম দিছে, আৰু জুবিন গাৰ্গক ইয়াতে আনিছে, মোক বহুত ভাল লাগিছে। থেংক ইউ। আজি পোনপ্ৰথমে কোনো ভাষা নাই, একচুৱেলি আমি সঁচাকৈ গৌৰৱান্বিত। আমাৰ সেলুট তিৰংগা পৰিয়ালৰ লগত নীতিমালা ডেকা, আমাৰ মহিলাংগৰ তেওঁ সভানেত্ৰী, মোৰ ভাতৃ, তেওঁ যথেষ্ট পৰিশ্ৰম কৰে, অসম ব্লাইণ্ড ক্ৰিকেট এছ'চিয়েশ্যনৰ সভাপতি ভৃগু বৰঠাকুৰ। আমি আমাৰ ওচৰতে অলৰেডি আপোনালোকক অৱগতই কৰিলে যে বিশ্ব জয় কৰি অহা আমাৰ শিমু দাস, তেখেতক আমি আজি জুবিনদাৰ এই ক্ষেত্ৰখনত যদি আজি তেওঁক যে আমি সংবৰ্ধনা যে দিব পাৰিলোঁ, সেইটোৱে আমাৰ কাৰণে সৌভাগ্য। আৰু আমি এই গোটেই সংবৰ্ধনাটো আমি জুবিন দাক উৎসৰ্গ কৰিছোঁ বুলি মই ফিল কৰিছোঁ, কাৰণ মই জুবিন দাক লৈ আমি সেলুট তিৰংগা বিভিন্ন কাৰ্যক্ৰম আমি কৰি আহি আছোঁ। জুবিন দাৰ নামতে আমি নাহৰগাছ গোটেই অসমত গোটেই জিলাত আমি অলৰেডি পন্থা চলাই গৈ আছোঁ। আগন্তুক দিনত জুবিন দাক সদায় জীয়াই ৰাখি, আৰু মই আশা ৰাখিছোঁ আজিৰ দিনটোত যে শিমু দাসে আগন্তুক দিনত অসমৰ হৈ ভাৰতৰ আৰু গৌৰৱ উজ্বলিব বুলি মই আশাবাদী, আৰু জুবিন দাক আমি সদায় আমাৰ মাজত জীয়াই ৰাখিম। ধন্যবাদ। সেই একই স্টাইল নিশি কুটুম্বদের বাসভবনে মালিকের ঘরের বাহিরে সুযোগ নিয়ে হানা দেওয়া। কত যে বাসভবন চুরিদের দল হানা দিয়ে চুরিকাণ্ড ঘটায় তার যেন হিসেবের বাহিরে। ফের নিশি কুটুম্বদের তাণ্ডব সহ শ্রীভূমি শিববাড়ি রোডে ওই এলাকার শিব মন্দির সংলগ্ন ত্রিদীপ দাসের বাসভবনে হানা দেয় ঘরের মালিকের অনুপস্থিত সুযোগ নিয়ে। যেহেতু ত্রিদীপ দাস অসুস্থ মাকে নিয়ে জেলার বাহিরে ছিলেন, এ সুযোগ নিয়ে নিশু কুটুম্বরা বাসভবনে হানা দেয়। জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে সামগ্রী তছনছ করে দেয়। হয়তো ঘরে স্বর্ণালঙ্কার পায়নি, তাই নগদ অর্থসহ ল্যাপটপ হাতিয়ে নিয়ে যায়। সঠিক কত টাকা চুরি হয়েছে তা প্রকৃতপক্ষে বলা সম্ভবপর হচ্ছে না, যেহেতু ঘরের মালিক বাহিরে রয়েছেন। প্রতিবেশীরা জানলার গ্রিল ভেঙে দেখে সন্দেহ হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে সবকিছু
খবরাখবর নেই। বর্তমানে ঘরের মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিশি কুটুম্বরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে, যা সবার মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাইডিং স্কোয়াড আরও তৎপর হতে পুলিশ প্রশাসনের আবেদন সচেতন মহলে। হ্যাঁ কি ঘটনা সংঘটিত হয়েছে? সকালে শুনলাম চুরি হয়েছে। হারান তার বাবাও নাই, হারান দাস করে মাস্টার আসছিল, তাই মারা যাবার পর তো আর আমরা এদিকে যোগাযোগও কম। ওর সকালে গেছে আমার পাড়ার ছেলে একটা, বললো সেও নাই এখানে, সেও ক্যালকাটা মারের মাও ক্যান্সার রোগী, চুরি হয়েছে। ও সকালে আমি থানাত ফোন করবো, থানার থেকে এখন আইয়া আমার ফোন করলো। বাসাতে কেউ ছিল না? কেউ নাই, ঘরে ঘর খাবি কবে থেকে নেই বাসা? জানা হয়েছে তো আজকে, তারা এখন কইল 18 তারিখ থেকে তারা নাই, 18, 11, 25 মানে কবে চুরি হয়েছে কিছু জানা যাচ্ছে জানা। না? আশপাশ মানে আজকেই নজরে পড়ছে, তাই চোখে পড়ছে, তাই আজকে ফোন করে জানাইছে ছেলে। ওই হে তার মামারে জানাইছে, মামাই কি কি জিনিস নিয়েছে কিছু জানতে পারছেন? এই যে মালিক হে যদি নাই, কি খালি সে কইছে যে ল্যাপটপটা নাই, বাকি তো বাসন টাসন মনে হয় চুরি হয়েছে। শোনা জানা কিছু ছিল নাকি? না, সোনা দানা ক্যাশ কিচ্ছু নেই। এটা আগেই তার সবাই নিয়ে মামার বাসাতে দিয়েছে। দেখা যাচ্ছে শিবভূমিতে ইতিমধ্যে প্রতিনিয়ত দিন দুপুরে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। কি বলবেন, প্রশাসনের যে ভূমিকা, পুলিশ প্রশাসন, সেটা হচ্ছে নাকি? এটা কি বলবো, প্রশাসনের ব্যবস্থা নিয়ে আমরা কি বলবো? আপনারা তো পাবলিক, প্রশাসনের যেভাবে টহলদারি করার দরকার ছিল এভাবে করছে নাকি টহলদারি? দিন দুপুরে দেখা যাচ্ছে শিবভূমি শহরের ভিতরে। না, রাত্রে তো টহলদারি দেখি আমরা, রাত্রে ওইদিকেই বাসি ওই যে যায় সবসময়। তারপরেও দেখা যাচ্ছে চুরি হচ্ছে। কিছুদিন পূর্বে বনমাইলতে দিন দুপুরে চুরি হয়েছিল, আজকে শিববাড়ি রোডে আপনার বাড়ির পাশে। কি বলবো, প্রশাসন নিয়ে কিছু কথা বলার নেই। কাছাড় জেলার লাবকপার প্রথম খণ্ডে একজন স্থানীয় বাসিন্দা মতিবুর রহমান মজুমদার অভিযোগ করেছেন, প্রতিবেশী আজমল হোসেন মজুমদার দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারকে ধুমকি দিয়ে সমাজবিরোধী আচরণের মাধ্যমে আতঙ্কিত করে আসছেন। মতিবুর রহমান বুধবার লক্ষ্মীপুর থানায় লিখিত এজাহার দায়ের করে জানিয়েছেন, বুধবার আজমল হোসেন তার ঘরের জানলার গ্লাস পাথর ছুঁড়ে ভেঙে ফেলেন। প্রতিবাদ করার পর অভিযুক্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পাশাপাশি বাড়ি ছেড়ে চলে যেতে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মতিবুর রহমান মজুমদার, সানপুর লাবকিত্তা। বিগত 3-4 বছর আগে এখানে নতুন মানুষ ঘর বানাইছি। বানানির পরে গিয়া আমি ওই জায়গায় বসবাস করি রইতাম, মতে সুন্দর মতে চলার আমি সিদ্ধান্ত নেই। তখন আমার পাড়া প্রতিবেশী মানুষ আমার নানান মাত কথা শুরু করে যে তুমি এই জায়গাতে আইছো, এই জায়গাতে রবিবার হইলে আমরা লগে মিডিয়া চলতে লাগবো। আমি বললাম আমি তো ভালো মাত মিডিয়া চলতাম। এরপরে তারা অবৈধ কারবার শুরু করছে, অবৈধ জিনিস, নানান জাতীয় জিনিস আনিয়ে বেচা কিনা করে। তখন আমি দেখে তারা বাধা দিই। তারা এই লগে আলতা হোসেন, আবুল হোসেন, রুমা বেগম, এরা আমারে তারা করে সব সময় খারাপ ব্যবহার, খারাপ জিনিসের লইয়া তারা চর্চা করে করিয়া চলিয়া যায়। ওইটা আমি বাধা দেওয়ার পরে আমার উপরে নানান জাতীয় গ্রামের মানুষের আমি বিচার দিছি। দেওয়ার পরে গ্রামে বিচার করিয়া দিছে। দেওয়ার পরে বিচারটা হওয়ার পরে তোমার তারা মানছে না, মানি আমার মারপিট করে 2-3 বার করে এরকম ঘটনা হয়ে আসছে। তখন আমি থানার আশ্রয় নেই, 3-4 বার করি। আমার একবার লাভবার নিয়ে মারিয়া ফেলাইছে, ফেলাইয়া উঠাইয়া আনার পরেও আমি কোনো বিচার পাই নাই। ফখরুদ্দিন একজন লক্ষ্মীপুরের স্যার আসলা, সে আসাই আসলা, তাই বললা তোমার সুবিচার পাইবা, তুমি আচ্ছা বইয়া থাকো। আর এরপরে 2-3 দিন পরে দেখি তারা কোনো বিচারও নাই, কিচ্ছু নাই। দন বল অতএব প্রয়োগ করে, অতএব তারা পুলিশরা তারা কীরকম তারা হাত নিয়া পুলিশে আমার লগে কোনো একটা সুবিচার পাই না। সব পুলিশ তো একই নাই। আমি তখন এসপি মহোদয়ের কাছে গেছি। এসপি মহোদয় আমার কইছেন যাও তোমার সুবিচার পাইবাই। তখন ফখরুদ্দিন স্যারকে ফোন করছেন। ফখরুদ্দিন স্যারে কইছেন যে নয় আমি ফরিয়া দিব। আর এরপরে আমি কোনো আসন্ন পিকনিক মরশুমকে সামনে রেখে শিলচরে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বুধবার রাতে
আচমকাভাবে সড়কে নামেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও আরক্ষী অধীক্ষক পার্থপ্রতিম দাস। শহরের প্রবেশদ্বার সদরঘাট এলাকায় রাতের এই বিশেষ নজরদারি অভিযানে তারা সরেজমিনে যাচাই করেন ট্রাফিক আইন মানা হচ্ছে কিনা। কর্মকর্তাদের মতে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে এটি মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশক্রমে চালানো উদ্যোগ। এই সময় জেলা আয়ুক্ত ও আরক্ষী অধীক্ষক পথচারী ও চালকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। ট্রাফিক নিয়ম মানা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। जान तो खतरे में कर दी जा रही है। हाँ हाँ नहीं करोगे एकदम ये है पक्का है। क्या नाम है तुम्हारा? बादशाह तुम्हारा भाई है। हाँ? एक काम करो एक अभी तीनों लोग नहीं चला है, ठीक है? हमारा तीन लोग नहीं लंबा करके जब रोकना बोलेगा तो रुकना। सीजन चल रहा है और विंटर्स भी है जिसमें फॉग होता है, तो हमारे ऑनरेबल सीएम का निर्देश है कि हमको फैटेलिटीज और एक्सीडेंट्स 25% हर साल कम करते जाना है। तो हमारा जो देखा गया था रिकॉर्ड्स की 2023 में फ्रॉम जनवरी टू से लेकर दिसंबर तक लगभग 130 के आसपास डेथ थे, लेकिन इसको इम्प्रूवमेंट करते हुए 2024 में हमारे डेथ्स लगभग 100 के आसपास आए थे। और हमारा लक्ष्य था इस बार भी हम अपने डेथ्स को ये तो 2025 का जो साल है उसमें भी डेथ्स को हम लोग कम कर पाएँ, लेस देन 70-75 कर पाएँ। तो ये हमारा लक्ष्य है। इसको करते हुए हम पुलिस, डीटीओ, मजिस्ट्रेट सब लोग एक्साइज रोड पे आए हैं ताकि जो हेलमेट चेकिंग, फाइन्स, ड्रंकन ड्राइविंग, ओवर स्पीडिंग, इसको हम लोग चेक कर सकें। और ये ड्राइव चलता रहेगा जब तक हॉलीडे सीजन है। आप जानते हैं कि क्रिसमस भी हो, न्यू ईयर, so that there is no large scale accident and loss of life can be prevented. আজি আমি ইয়াতে জইণ্ট এটা চেকিং বহাইছোঁ along with ডিষ্ট্ৰিক্ট কমিশনাৰ কাছাৰ। আমাৰ মেইন উদ্দেশ্যটো আছে যে যোনখিনি ফেটেলিটিজ আছে, মানুহ মৰে, এইটো ৰিডিউচ কৰিব লাগে। চাবে যোনখিনি মানুহে ট্ৰেফিক ৰুলছ এণ্ড ৰেগুলেশ্যনছ ফ'ল' কৰে, হেলমেট লগায় আৰু দুইজনৰ ওপৰত যাতে টু হুইলাৰত নবহে, আৰু যোনখিনি আমাৰ 4 হুইলাৰ আছে তাতে চিট বেল্ট যাতে ইউজ কৰে। আৰু ড্ৰাংকন ড্ৰাইভিংটো এটা বহুত ইম্পৰ্টেণ্ট বস্তু, বিকজ ড্ৰাংকন ড্ৰাইভিং আৰু মানে মানুহৰ ডেথ বহুত হয়, এইটো আমি আগৰ ৰেকৰ্ডত পাইছোঁ। তো সেইটো আমি এলং উইথ হেলমেট চেকিং, ড্ৰাংকন ড্ৰাইভিংটো আমি চেক কৰাই আছোঁ। আৰু আমাৰ মেইন টাৰ্গেট হৈছে যে ফেটেলিটিজটো ৰিডিউচ হ'ব লাগে। তো
এই বছৰ আমাৰ ভাল চলি আছে। লাষ্ট ইয়েৰ 125 ফেটেলিটিজ আছিলে। তো টিল ডেট 2025ত আমাৰ এতিয়ালৈকে 88টা হৈছে। তো আমি নেক্সট আৰু এই বছৰৰ যিটো টাৰ্গেট আছে যাতে ভালকৈ আমি তলত আনিব পাৰোঁ। আৰু এটা কথা যে পিকনিক পাৰ্টিত যাই যে লাষ্ট টাইমৰ ইনচিডেণ্টবিলাক হৈছিল, ৰিগেন ড্ৰাইভটো ঠিক আছে, পিকনিক পাৰ্টিৰ এই যে চিজনে এইটো বিষয়ে কিবা ভাবিছে? পিকনিক স্পটত আমি এতিয়া যোনখিনি লাহে লাহে ষ্টাৰ্ট হৈছে, পিকনিকত আমি আমাৰ এটা হেৰি আছে, পিকনিকৰ আমাৰ এটা বহুত স্পেচিফিক ইনষ্ট্ৰাকশ্যন আছে যে যোনখিনি আমাৰ এৰিয়া থানা আণ্ডাৰত পৰে, আমি তাতে এডভাইজৰী দিওঁ যে যিমান ড্ৰাইভাৰ আছে তেওঁলোকে যাতে পিকনিকত ড্ৰিংক নকৰে। সেইটো এটা আমাৰ এডভাইজৰী চব জেগাত লগোৱা থাকে। লাষ্ট ইয়েৰো ফ'ল' হৈছিলে, আমি এবাৰো এইটো ফ'ল' কৰিম। শিলচর তারাপুর ইএনডি কলোনি এলাকায় ফুটপাত ও রাস্তার ধারে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানঘর উচ্ছেদ করতে বিশেষ পদক্ষেপ নিল কাছাড় জেলা প্রশাসন। মঙ্গলবার এই অভিযান চালিয়ে বোলডোজার দিয়ে সমস্ত অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যানজট কমাতেই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও অভিযানের আগে দখলদারদের সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তারা জায়গা না ছাড়ায় শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উদ্ধার অভিযান চলাকালীন উপস্থিত আধিকারিক ও পুলিশ বাহিনী স্পষ্ট বার্তা দেন, ফুটপাত ও সরকারি জমি দখল করে কোনো ধরনের ব্যবসা করা যাবে না। এছাড়া শহরের শৃঙ্খল বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। নিয়াগ্রাম বাগপুর ক্লাস্টারের উদ্যোগে বৃহস্পতিবার ৯৯ নম্বর নিয়ারগ্রাম এলপি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল কমিউনিটি সম্প্রদায় উৎসব 2025-26। স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে
উৎসব প্রাঙ্গণ দিনভর উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান উদ্বোধন হয়। এদিন আয়োজকরা জানান, এই উৎসবের মূল উদ্দেশ্য স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি করা, শিক্ষার মনোনয়ন ঘটানো এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা। শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন জয় করে। আপনাদের অশেষ ধন্যবাদ। এই কমিউনিটি পার্টিসিপেশন বিভাগটা আমি কাছাড় ডিস্ট্রিক্টে দেখি এবং গত 2 বছর ধরে এই কমিউনিটি পার্টিসিপেশন এরিয়া কভারেজ করছি। আজ আমরা দেখতে পারলাম যে কমিউনিটি পার্টিসিপেশন কম্পোনেন্টের আন্ডারে এই কমিউনিটি ফেস্টিভ্যাল আমরা এই ন্যায়গ্রাম স্কুলে আয়োজন করার জন্য আমার কনসার্ন সিআরসিসি, সুমিতা এবং অর্গানাইজিং কমিটির সদস্য যারা আছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা এরকম কমিউনিটি ফেস্টিভ্যাল প্রশিক্ষণ থেকে দেওয়া হয় যেটি একই প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন রকমের সম্প্রদায় যারা আছেন ওনাদের পারফরমেন্সগুলো বাচ্চারা এখানে করে আমরা দেখতে পেরেছি, ঢাকাইও দেখেছি। হয়তো বা আগে কোনো সময় আমরা তার আগে একটা ঝুমুর ডান্স বা বাকি পারফরমেন্স দেখেছি, হিন্দি গানগুলো দেখেছি, বাকি ডান্সগুলো দেখেছি। খুব সুন্দর পারফরমেন্সগুলো বাচ্চারা করেছে এবং তার আগে কয়েকদিন আগে কিছু স্পোর্টস কম্পিটিশনের আয়োজন করেছিলেন সিআরসিসি ম্যাডাম। তো তার জন্য আজকে আমরা একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। আমরা দেখতে পেরেছি খুব সুন্দর এক্সিবিশন করা হয়েছে এবং এক্সিবিশনে আমরা সুন্দর করে স্কুলের আর্ট, সুন্দর করে স্কুলের বানানো স্যাটারডে ক্লাবের কিছু আইটেম, টিএলএম প্রেজেন্টেশন, এই অঞ্চলে যেগুলো জিনিস বাচ্চারা এখন ভুলেও যাচ্ছে, আমরা মাছের মারা